পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 104 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 104 নম্বর পৃষ্ঠার 5 নম্বর থেকে শুরু করব। তো এই অঙ্কগুলো হচ্ছে লিখিত অঙ্ক, তো প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে বুঝতে হবে। তো এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। যেমন দেখো, প্রথম যে অঙ্কটা দেখো যে মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারল। এই যে একটা কলার কাঁদি, এই পুরো সবগুলো কলাকে বলা হচ্ছে একটা কলার কাঁদি। তো এই কাঁদির ভিতরে বলে দিছে কতটা কলা আছে, এই 10 ডজন কলা আছে। তো পেরে দেখলো কাঁদিতে 25% কলা নষ্ট। 25% কলা নষ্ট, তার মানে কি 25% কলা নষ্ট? এই কথার অর্থ হচ্ছে 100টা কলার ভিতরে 25টা কলা হলো নষ্ট বা পচা। তাহলে ভালো কলার সংখ্যা কত, এটা হচ্ছে বের করতে বলছে। তো এটা আমি খাতায় তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো তাহলে 5 নম্বরে প্রথমেই আমরা এই যে 10 ডজন কলায় কয়টা কলা সেটা আগে বের করে নেব। তো আমরা লিখব যে আমরা জানি 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12টি কলার ক্ষেত্রে। এটা যেহেতু কলার কথা কলার অঙ্ক, তো এখানে আমরা বলবো যে 1 ডজন সমান 12টি কলা। তো সুতরাং এখানে আছে কত? 10 ডজন। সুতরাং 10 ডজন সমান কত হবে? এই 12 গুণ হচ্ছে 10, এতটি কলা। আর 12 আর 10 গুণ করলে কত হবে? 120, এতটি কলা হবে। তাহলে এখানে মোট কলার সংখ্যা আছে কত? 120টি। এরপরে এখানে দেয়া আছে দেখো যে 25% কলা নষ্ট বা পচা, অর্থাৎ এই 25% কলা নষ্ট অর্থাৎ কি বোঝাবে? যে 100টা কলার ভিতরে 100টা কলার মধ্যে নষ্ট বা পচা কলা হবে কত? সমান এই 100টা কলার ভিতরে নষ্ট বা পচা কলা হবে 25টা। এটা কিন্তু বলেই দিয়েছে যে 25% কলা নষ্ট। এই যেহেতু এখানে পার্সেন্ট বা শতকরা চিহ্ন আছে, তো এটা দ্বারা বোঝাবে যে 100টার ভিতরে 25টা হচ্ছে নষ্ট। তো সুতরাং আমরা লিখব যে একটা কলার ভিতরে নষ্ট কলা হবে কি? আরও কম হবে, কম হলে ভাগ 25 ভাগ এই যে 100 আছে এখানে, এই 100 বা এখানে যে মানটা থাকবে সেটা। এখন মোট কলা ছিল 120টা, তাহলে আমরা 120টা কলার ভিতরে কয়টা কলা নষ্ট সেটা হচ্ছে বের করবো আগে। তাহলে দেখো 120টা কলার ভিতরে নষ্ট কলার সংখ্যা হবে, এখন আবার বেশি হবে। একটার ভিতরে যে কয়টা নষ্ট, 125টার ভিতরে তার চেয়ে বেশি নষ্ট হবে। তো এই কারণে তোমার এই 25/100 আমরা লিখবো, এই একের ভিতরে যে মান সেটা লিখবো, আর এই মানটাকে গুণ করবো হচ্ছে 120 দিয়ে, মানে 120 এটা গুণ হবে এতটি কলা। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 20 দিয়ে যদি আমরা কাটি, 20 100-র ভিতরে যায় হচ্ছে 5 বার, আর 120-এর ভিতরে 20 যায় হচ্ছে 6 বার। 5 25-এর ভিতরে যাবে হচ্ছে 5 বার, তাহলে 5 6 কত হবে? 30, এতটি কলা। তাহলে এখানে 120টা কলার ভিতরে 30টি কলা নষ্ট। আর এখানে প্রশ্নটা ছিল তাহলে ভালো কলার সংখ্যা কত? দেখো 120টা কলার ভিতরে 30টা নষ্ট হয় বা পচা হয়, তাহলে 120 থেকে 30 যদি বাদ দিয়ে দেয়, তাহলে যে কলা থাকবে ওইগুলিই হচ্ছে ভালো কলা। তাহলে লিখবো যে ভালো কলার সংখ্যা সমান কত হবে? 120 মোট কলার সংখ্যা বিয়োগ হচ্ছে নষ্ট কলার সংখ্যা, এতটি। তো 120 থেকে 30 আমরা বিয়োগ করি, এই 0 0 মিলে গেল, 0 3 আছে কত হলে? 12 হবে, 9 হলো, হাতে 1 আছে কত? 1 এখানে চলে আসবে, 1 আর 1 মিলে গেল 0। তাহলে এই 90টি কলা হচ্ছে ভালো কলা। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর, যে তোমার 120টা কলার ভিতরে বা 10 ডজন কলার ভিতরে 90টি কলা হচ্ছে ভালো। তো এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক এখানে বলছে যে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? তো দেখো এইখানে বার্ষিক 13% মুনাফা। 13% মুনাফা মানে কি? 100 টাকায় মুনাফা হয় কত? 13 টাকা। তো এখন এইখানে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, সূত্রের মাধ্যমে করতে পারি, আবার ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। তো দেখো আমরা যদি লিখিতভাবে করি তাহলে বোঝায় কি যে 13% মুনাফা মানে হচ্ছে 100 টাকায় মুনাফা হচ্ছে 13 টাকা।
তাহলে এই কথাটাকে আমরা একটু ঘুরাই লিখতে পারি, যেহেতু এখানে মুনাফারটা দেয়া আছে, আসল বের করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটা দেখো এইভাবে লিখতে পারি যে 13% মুনাফা, এটা দ্বারা বোঝাবে কি 13% মুনাফা, এটা দ্বারা বোঝাবে হচ্ছে মুনাফা 13 টাকা হলে আসল কত, মুনাফা 13 টাকা হলে আসল সমান হচ্ছে 100 টাকা। যেহেতু 13% মুনাফা, তাহলে মুনাফা 13 টাকা হলে আসল 100 টাকা। তো সুতরাং মুনাফা যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে, আসল আরও কম হবে, কম হলে কি ভাগ হবে, 100 ভাগ হচ্ছে এই 13 এত টাকা। আর এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে কত, 8840, তাহলে লিখব যে সুতরাং মুনাফা 8840 এত টাকা হলে আসল কত হবে, এখন বেশি হবে আর বেশি হলে গুণ হবে, এই 8840 এটা গুণ হবে, নিচে আছে কত 13। তাহলে দেখো এই অঙ্কটা আমরা যদি এই 100 দিয়ে এটাকে আমরা গুণ করি তাহলে পাবো কত, এই ধরো এই দুইটা শূন্য যদি আমরা বাদ দিই তাহলে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা 8840 এটাই পাচ্ছি, বাদ দেওয়ার দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম। তাহলে এখন কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,84,000 হলো। এইটাকে আমরা ভাগ করব নিচের এই 13 দিয়ে। তো দেখো এই 13 হচ্ছে 88-র ভিতরে কতবার যায়, 13 দিয়ে যদি আমরা এই 88-কে ভাগ করি তাহলে দেখো 13 হচ্ছে 13 ঘরের নামটা যদি তুমি পারো, 5 13 65, 6 13 হচ্ছে 78, তার মানে 6 বার যাবে, 7 13 হবে 96 হয়ে যাবে। তাহলে এই তোমার এখানে হবে হচ্ছে 6 13, এই যে 318 8, হাতে আমার হচ্ছে 318 8, হাতে আমার 1, 6 কে 6 আর 1 7, 78। আচ্ছা এই 7 13 হলে 91 হয়ে যাবে, 96 না 91 হবে আর কি, তাহলে বেশি হয়ে যাচ্ছে 88, এই কারণে আমরা 6 দিয়ে গুণ করব। তো 6 13 হচ্ছে 78, এখন যদি আমরা বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 10। দেখো এখানে আমরা 10 পেলাম, তাহলে এই সংখ্যাটাকে বড় করার জন্য এখান থেকে 4 এখানে নামায় নিয়ে আসলাম, তাহলে এই 7 13 হয় হচ্ছে 91, তাহলে 8 দিয়ে যদি গুণ করি দেখো মিলে যাবে, এই 3 8 24-এর 4, হাতে আমার 2, 8 8 আর 2 10, এই যে মিলে গেল। তো যেহেতু মিলে গেছে এরপর আরও 3টে শূন্য আছে, তাহলে এই 3টা শূন্য কেটে এখানে নামাই দিলেই এটাই হবে উত্তর। আর এটা যেহেতু আমরা রাফ করতেছি তো অত বিস্তারিত আমাদেরকে করার প্রয়োজন নেই, যে এখান থেকে একটা করে শূন্য নামাবো, ওইটাকে ভাগ করব, আবার একটা নামাবো, অত বিস্তারিত করার দরকার নেই, কারণ এখানে তোমার এই মানটা হলেই তো হয়, এই অ্যান্সারটা হলেই হয়। তাহলে এখন এইখানে তাহলে বসবে কত, এটা এই দুইটা মান গুণ করে 13 দিয়ে ভাগ করলে এখানে পাবো এই সংখ্যাটা পাবো, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 68,000। তাহলে আসল হবে কত, 68,000 টাকা, এটা হচ্ছে আসল। মুনাফা যদি 8,840 টাকা হয় তাহলে আসল কত পাবো আমরা, এই 68,000 টাকা। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে যে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 5,000 টাকা ঋণ নেওয়া হলো, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো দেখো এই অঙ্কটাও দুইভাবে করা যায়, সূত্রের মাধ্যমে করা যায় আবার লিখিতভাবে করা যায়। তো আমরা আগেরটা যেহেতু লিখিতভাবে করছি, এটা আমরা সূত্রের মাধ্যমে করব। তো সূত্রের মাধ্যমে যদি করি সেক্ষেত্রে কী কী দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে এটাই লিখবো আমরা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে দেখো, বার্ষিক 12.5% মুনাফায়, তার মানে মুনাফার হার এটা দেওয়া আছে, মুনাফার হার সমান কত, এই 12.5 এত পার্সেন্ট, আর সময় হচ্ছে কত 3 বছর, সময় সমান কত 3 বছর। তারপরে দেওয়া আছে এই যে 50,000 টাকা ঋণ নেওয়া হলো, তার মানে এটাই হচ্ছে আসল, তার মানে আসল হচ্ছে 50,000, 50,000 হচ্ছে আসল। এরপরে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করা হলো, মোট কত টাকা পরিশোধ করলো, মানে এই আসল এবং মুনাফা মিলে 3 বছর পরে কত টাকা দিল, যে আসল মানে মুনাফা, আসল মুনাফা আসল সমান সমান কত, 3 বছর পরে যদি ব্যাংকে টাকাটা ফেরত দিই তাহলে মুনাফাও দিতে হবে আসলও দিতে হবে, তো সেটা কত দিল সেটা বের করতে হবে। তো এখন আমরা এই একটা সূত্র জানি,
সেই সূত্রটা আমরা লিখব যে আমরা জানি, দেখো এখানে যে মুনাফা আসল, এখানে আসল তো দেয়াই আছে 50,000 টাকা। আমি শুধু মুনাফা বের করতে পারলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, কারণ মুনাফার আসল যোগ করে দিলেই তো মুনাফা আসল। তো আমরা মুনাফার যে সূত্রটা জানি সেটা লিখব যে মুনাফা সমান কি, মুনাফা সমান হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে সময়, আর নিচে আসবে কি 100। দেখো এখানে আমরা আসল জানি কত, 50,000, লিখলাম 50,000। মুনাফার হার হচ্ছে 12.5%, সময় হচ্ছে 3 বছর, আর নিচে আছে কত 100। দেখো এখন এই শেষের দিকে যদি উপরে নিচে শূন্য থাকে সেই শূন্যগুলো কাটাকাটি করা হবে। তাহলে এইখানকার শেষের 2 শূন্য, এখানকার শেষের 2 শূন্য আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে এখন এই 500, 12.5 আর 3 এটা আমরা গুণ করব। দেখো এখন আমরা যেটা করতে পারি, এই দশমিকটা তুলে দিতে পারি। তো দশমিক যদি এখান থেকে তুলে দেই, নিচে সেই মানটা আসবে কি, দশমিকের জন্য 1, আর পরে অঙ্ক আছে একটা, এখানে একটা শূন্য। এখন এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে পেলাম 125, আর এখানে দেখো আছে কত 3 আর 50। তো এখন এই 50কে 3 দিয়ে গুণ করি, তাহলে হয় 150, গুণ হয় কত, এখানে আছে 125, আর নিচে কিন্তু কোনো মান নেই। তার মানে আমরা এই 150কে 125 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হবে উত্তর। তো এখন এইখানে আমরা এই গুণটা করি যে 125 আর নিচে গুণ করবো 150 দিয়ে। তাহলে দেখো এখানে যেহেতু শূন্য আছে, এই শূন্য দিয়ে গুণ করলে 3টাই শূন্য হবে, তারপরে 1 ঘর শূন্য, 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6, এরপরে 2 ঘর কাটা। তারপরে দেখো এই 5কে 1 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। এখন যোগ করলে দেখো 0, 5, 5 আর 2 7, 6 আর 2 8, এই 1, তাহলে 18,750 এটাই হচ্ছে উত্তর। এখানে হবে কত, 18,750। তাহলে মুনাফার পরিমাণ পেলাম কি 18,750। এখন আমার বের করতে হবে কি মুনাফা আর আসল। তো আমরা লিখব যে সুতরাং মুনাফা আসল সমান কি, এই মুনাফা হচ্ছে তোমার 18,750, যোগ হবে কি আসল কত 50,000 এত টাকা। এখন যদি আমরা যোগ করি, দেখো এই শূন্য এই শূন্য, এখানে দেখো 5টা অঙ্ক আছে, এখানেও 5টা অঙ্ক আছে, এই কারণে এই শূন্য যোগ করলে 0, এই 0 আর এই 5 যোগ করলে 5, এই 0 7 যোগ করলে 7, এই 0 আর 8 যোগ করলে 8, আর এই 5 আর 1 6, তার মানে 68,750 এটা হচ্ছে মুনাফা আসল। তো এখানে বের করতে বলছি কি যে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তা উত্তরটা আমরা যেভাবে প্রশ্ন ছিল ওইভাবেই লিখবো, যে উত্তর লিখব 3 বছর পর মোট তাহলে এই 68,750 টাকা পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওতে এই 8 নাম্বার থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।